এখানে ভারতীয় আইপি অ্যাড্রেস দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমাদের দেশের সংগ্রামী ভাইয়েরা শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, 24 অভ্যুত্থান হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাহলে আমরা কি অচিরেই আবার ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দাসত্ব মেনে নিচ্ছি সেটার মাধ্যমে? আর প্রথম কথায় আসি, আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল আছেন, তাদের ডাটাবেস ভারত চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে, তাদেরকে চাইলেই ভারতের কথাই উদ্ঘোষ করতে হবে। যখন তাদের ডাটাবেস ভারত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে, তাহলে তো আমরা এটা হতে দিব না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনারা বলছেন যে শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করছেন, তাহলে বিআরটিসি ভবন কারা ভেঙেছে? বিআরটিসি ভবন ভেঙেছে। আমি আপনাকে গতকাল আমরা ওইখানে বিআরটিসি ভবনে 1টার দিকে যাই, ব্যবসায়ীদের সাথে তারা বলেছে বিআরটিসির চেয়ারম্যান তৎকালীন, এই যে আগে আরেকজন ছিল, রাতারাতি বিআরটিসির চেয়ারম্যান মহোদয়কে পর্যন্ত তারা বদলি করে দিয়েছে। কালকে যে নতুন বিআরটিসির চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন, তিনি ব্যবসায়ীদের সাথে কোনোভাবে কথা বলবে না। তো আমরা যারা ব্যবসায়ী আছি তারা ওইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল। 1টা থেকে 4টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করে রাখা হয়েছিল। ইভেন এই বাইরের কিছু কুচক্রী মহল, কিছু সন্ত্রাসী মহল এই যে ব্যবসায়ীদের উপর দোষ চাপানোর জন্যই কে বা কারা কোত্থেকে এসে বিটিআরসি ভবনে হামলা করে। মানে আপনারা দায়ী করছেন যে কোনো একটা কুচক্র যারা অফিসিয়াল কুলসেল করে, তাদের এখানে একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তাদের এখানে টিম কাজ করতেছে, তারাই শুধু এখানে বিটিআরসির একটা রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠানে আঘাত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা তো ব্যবসায়ী ভাই, আমরা তো সন্ত্রাসী না। তাহলে এর ভিতরে কি কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা? না, কোনো রাজনৈতিক দল জড়িত নাই। এখানে জড়িত আছে হচ্ছে যে সিন্ডিকেট মানে এই যে 9টা সিন্ডিকেট, টেকনো, ভিভো, ওপ্পো, রিয়েলমি, এই যে যেগুলা যারা বাংলাদেশে এই বাইরের থেকে এই পার্স পাতি এনে বাংলাদেশের পাবলিককে গুণগত মান ঠিক না রেখে এই বাংলাদেশের জনগণের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।